নমস্কার। আমার আজকের ভিডিও হবে আপনাদের পছন্দের ভিডিও, কারণ আপনারা অনেকে আমাকে ফোন করেছেন বা মেসেজ করেছেন ডিরেক্ট করব না অন্য জায়গায় যাব। তা আজকে আমার ভিডিও হবে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড ভার্সেস অ্যাডভাইজারি মডেল বা রেগুলার মিউচুয়াল ফান্ড। অ্যাডভাইজারি ছাড়া অ্যাডভাইজাররা রেগুলার মিউচুয়াল ফান্ড ছাড়া করতে পারে না। এটা আপনাদেরকে আজকে জলের মতো বুঝিয়ে দেবো, যারা আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়। কারণ সবাই ভালো, কেউ খারাপ না, বাট ডিসিশন তো আপনি নেবেন কোনটা আপনার জন্য সুটেবল হবে। দেখুন তাহলে, একদিকে আমি লিখছি ডিরেক্ট মিউচুয়াল ফান্ড, এদিকটা লিখছি ডিরেক্ট মিউচুয়াল ফান্ড প্ল্যান স্কিম, আর একটা হচ্ছে রেগুলার এমএফ স্কিম। একই স্কিম দুরকম থাকে। আপনাদের অনেকের প্রশ্ন যে ডিরেক্ট প্ল্যান সবাই বলছে ভালো, এক্সপেন্স রেশিও আছে বেশি, ডিরেক্ট প্ল্যান করতে গেলে কম চার্জ লাগে। একদম সত্যি, ধ্রুব সত্যি, কেউ মিথ্যা কথা বলছে না। বাট দুটোর মধ্যে আপনি কি কি বেনিফিট পাবেন ডিসিশন আপনাকে নিতে হবে। আমরা তো সবাই ক্যামেরার সামনে বলে দিচ্ছি, বাট দিনের শেষে আপনার কোনটা কাজে লাগবে আপনাকে। কারণ আমি অনেক ফোন করেছি, পেয়েছি, তাদের জন্য এই ভিডিওটা। দেখুন তাহলে, প্রথম কথা, ডিরেক্ট প্ল্যানে আপনি কি সুবিধা পাচ্ছেন আপনাকে দেখতে হবে। আপনি ডিরেক্ট প্ল্যানে একটা আছে এক্সপেন্স রেশিও, যা এক্সপেন্স রেশিও ডিরেক্ট প্ল্যানে লেস 1%, আমি ধরে নিলাম আপনার কম লাগে, এর এক্সপেন্সেস রেশিও ডিরেক্ট প্ল্যানের থেকে মোর 1% আমি ধরে নিলাম। নর্মাল, এটা নর্মালের থেকে। তার মানে এর যদি 2% হয় নর্মাল, এর 1%। বুঝতে পারলাম? ডিরেক্ট প্ল্যান যদি কারো 2% চার্জ হয়, ডিরেক্ট প্ল্যান নিয়ে আমি ধরে নিচ্ছি তার 1% চার্জ, আর রেগুলার প্ল্যান নিলে তার 2%, মানে 1% এক্সট্রা হচ্ছে। আমি ম্যাক্সিমাম আমি সেটা হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এর বাইরে কি বেনিফিট আছে, এতে আপনার রিটার্ন নো ডাউট হাই হবে। 1% চার্জ কাটা মানে আপনার 1% রিটার্ন কম্পাউন্ডিংয়ে কম হবে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম। আচ্ছা বলুন তো, আপনারা যখন হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স করেন, এজেন্ট কত % কমিশন পায় জানেন তো? অ্যাডভাইজারে কত % কমিশন পায়? তখন আমরা প্রশ্ন করি না, কারণ আমি তার এক্সপার্টাইজটা নিচ্ছি। সে আমাকে সার্ভিস দেবে, সে আমার যখন দরকার হবে আমার প্রিমিয়ামটা দেবে। আমি এজেন্ট ছাড়া ইন্স্যুরেন্স প্ল্যান বেচা যায় না, এটা আইআরডির রুল। কোনো চ্যানেলের মাধ্যমে আপনাকে ইন্স্যুরেন্স মানে সেই চ্যানেল একটা কমিশন পাবি। মিউচুয়াল ফান্ডে ডিরেক্ট প্ল্যান নো ডাউট, আমি কি কোনোটাই খারাপ না। ডিরেক্ট প্ল্যানের অ্যাডভান্টেজ এটাই, একমাত্র এক্সপেন্স রেশিও কম, বাকি আপনাকে লোকের কথাই শুনে শুনে চলতে হবে। ইউ উইল নেভার গেট এ গুড অ্যাডভাইজার, কারণ তার যদি কোনো খিদে না থাকে তাহলে অ্যাডভাইজার কী করে করবে। অ্যাডভাইজারদের নিলে কি সুবিধা হয়, অ্যাডভাইজাররা রেগুলার প্ল্যান ছাড়া কোনোটাতেই করতে পারবে না। যারা অ্যাডভাইজার আছে বা যারা মিউচুয়াল ফান্ড করে দিতে পারে, আপনাকে গাইড করে দিতে পারে, তারা চার্জ নেবে, নাহলে তার পেট ভরবে না। সে ট্রেনিং দিয়ে হোক বা কোনো কারণে বা কোর্স মেটেরিয়াল বেচে আপনাকে ট্রেনিং করবে, আপনাকে শেখাবে, আপনাকে এর পিছনে পড়ে থাকতে হবে। একমাত্র এটা যারা নিজের পোর্টফোলিও ম্যানেজ করতে পারবেন, ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও, এবং এর পিছনে পড়ে থেকে বিভিন্ন কোর্স করবেন বা অ্যাডভাইজারদের কাছে কোর্স ফিস দিয়ে কোর্স করবেন, তারা ডিরেক্ট প্ল্যান করতে পারেন, কোনো আপত্তি নেই, যে নিজের ফান্ডটাকে পছন্দ করবে। বাট যারা সবার তার সময় নেই, তাহলে ইনভেস্টমেন্ট কীভাবে করব? আমার ইনভেস্টমেন্টটা আমি কী কী বেনিফিট পাবো? 2 নম্বরে এক্সপেন্স রেশিও ছাড়া আর কী কী বেনিফিট আছে? আপনি কি কোনো অ্যাডভাইজারের সাপোর্ট পাবেন? নো, এখানে ইয়েস।
কারণ অ্যাডভাইজারের সাপোর্ট আপনাকে গোলগুলো কীভাবে হবে না হবে আপনাকে বুঝিয়ে দেবে। এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। এক্সপিরিয়েন্স, যারা এই জগতে কাজ করে, এসব নিয়ে যারা কাজ করে, তারা এতদিন ধরে কাজ করে তারা একটা প্রফেশনাল নলেজ গ্যাদার করেছে দীর্ঘ এক্সপিরিয়েন্সের ফলে। আপনি ডিরেক্ট করতে গেলে সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে নিজে থেকেই আপনাকে করতে হবে, কেউ আপনার হয়ে করে দেবে না। লোকের কথায় শুনে, তাও দেখবেন সেই অনেকজনই যে ইনফ্লুয়েন্সারদের কথা বারণ করে দিচ্ছে যে শুনবেন না, নিজেরা দেখে শুনে ডিসিশন নেবেন। সেটা আপনি এক্সপিরিয়েন্সের যারা এক্সপার্টাইজ আছে তাদের দাম আছে। এখানে কোনো এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ নেই, এখানে ইয়েস। আপনাকে কাস্টমাইজ স্ট্র্যাটেজি করে দিতে পারবে না পারবে না, আপনি যে স্ট্র্যাটেজিতে করতে চাইছেন সেই স্ট্র্যাটেজি এখানে হবে না হবে না, নো। আপনাকেই ডিসিশন নিতে হবে। আপনাকে প্রফেশনাল অ্যাডভাইজার হেল্প করে দেবে, আপনার কিভাবে ডুজ অ্যান্ড ডোন্ট সব আপনাকে বলে দেবে। ডিসিপ্লিন থাকে, কারণ আপনি ভুলভাল ডিসিশন নিতে গেলে কোনো সময় আপনার অ্যাডভাইজার আপনাকে আটকে দেবে যে এটা ভুল হচ্ছে, আপনি এইভাবে চলুন। সেই গাইডেন্সটা পাবেন, এখানে পাবেন নো, এখানে ইয়েস। কখন কোন ফান্ড, ধরুন ফান্ড ম্যানেজাররা সবাই একসঙ্গে থাকে না, কোন ফান্ড ম্যানেজার কখন কোথায় আছে, ফান্ডে পারফরমেন্স কি হচ্ছে না হচ্ছে, সেই ফান্ড ম্যানেজারের সঙ্গে অ্যাডভাইজার কোরিলেশন করে বা ট্রেনিং করে বা তাদের সঙ্গে নলেজ শেয়ারিং করে, যারা ফান্ড ম্যানেজার এক্সপিরিয়েন্সে কাজ করে, সেই আপনি কি পারেন? সেটা পারেন না। সো আপনি এক্সপার্ট নলেজ পান না। আপনি শেয়ার করতে পারবেন না, আপনার গ্যাদার করা অসুবিধা হয়ে যাবে, নো। বাট আপনি ফান্ড ম্যানেজারের সঙ্গে এই দক্ষ পরামর্শ নিলে এ আপনার হয়ে সমস্ত কাজ করে দেবে। পারফরমেন্স মনিটরিং, সে আপনার হয়ে, দক্ষ ফান্ড ম্যানেজার আপনার হয়ে পারফরমেন্স মনিটর করবে। আপনাকে নিজেকে করতে হবে, কোনো অ্যাডভাইজারের সাপোর্ট পাবেন না। এখানে আপনি পাবেন কোনটা ভালো, মার্কেটে কি নিউজ হচ্ছে, আপনার দক্ষ অ্যাডভাইজার সেটাকে নলেজে তার গ্যাদারিংয়ে রাখে, কি হচ্ছে না হচ্ছে। এই যে মার্কেট কারেকশন হয়েছে, আপনারা কি নলেজে ছিল? বাট যারা দক্ষ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তারা জানে মার্কেট কারেকশন হচ্ছে, সেজন্যে তারা সেইভাবে প্ল্যান করছে। আপনি ডিরেক্ট করলে এই নিউজগুলো পাবেন না। সো এইগুলোকে যখন আপনি নজরে দেবেন, আপনি ডিসিশন নেবেন ডিরেক্ট মিউচুয়াল ফান্ড ভালো না অ্যাডভাইজারি থ্রু দিয়ে গেলে আপনার ভালো। চয়েস কিন্তু আপনার, আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানানো, ডিসিশন নেবেন আপনি। সো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন দেবেন, আর যদি কোনো সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো করতে আরও উদ্বুদ্ধ হই। নমস্কার।